নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, বর্তমান আমাদের বাংলাদেশে পীর সাহেবেরা বিভিন্ন রকম জিকির দিয়ে থাকেন মুরিদদেরকে, যেমন ইল্লাল্লাহ 100 বার সকাল সন্ধ্যায়, আল্লাহ আল্লাহ, এই জিকিরগুলো। তো এই জিকিরগুলো করা যাবে কি যাবে না, বা এগুলো শরীয়ত সম্মত কিনা? দেখুন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরিসমা, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের স্মরণ করো। সেই হিসাবে এই আয়াত থেকে আল্লাহর নামের জিকির করা প্রমাণ হয়, সেই হিসাবে আল্লাহ আল্লাহ জিকির করা যায়। তবে ইল্লাল্লাহ জিকির নিয়ে মতানৈক্য রয়েছেন, অনেক উলামা একরাম এটাকে বেদাত বলেছেন, কারণ এমন জিকির প্রমাণিত নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ একটি বাক্য, এমন জিকির প্রমাণিত আছে হাদিস থেকে। তবে শুধু এটাকে ভেঙে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এমন জিকির প্রমাণিত নয়। সেই হিসাবে অনেকে এটাকে বেদাত বলেন, আবার অনেকে এটাকে জায়েজ বলেন। তো এই জায়েজ আর বেদাত নিয়ে মত পার্থক্য। যেই জিকিরগুলো সুন্নাহ তথা নবী এবং সাহাবেদের থেকে প্রমাণিত, তেনারা করতেন, এমন জিকির আমাদের করা উচিত। এমনই অনেক ফজিলতপূর্ণ সহিহ হাদিসে অনেক জিকির রয়েছে, অথচ আমরা সেইগুলা বাদ দিয়ে যেইগুলা সাহাবা একরাম থেকে বর্ণিত নয়, জায়েজ পর্যায়ে করলে করা যায় বা বেদাত, এইগুলো নিয়ে আমরা পড়ে থাকি। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আসুন, আমরা সকলে সুন্নাহ দ্বারা প্রমাণিত এমন জিকির করার চেষ্টা করি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি যে সহিহ হাদিসের আলোকে বা গ্রহণযোগ্য হাদিসের আলোকে সকাল সন্ধ্যার জিকির যে কোন হাদিসে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 6403 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2691 নম্বর হাদিস। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটি পাঠ করবে। সকালে যে ব্যক্তি এটা 100 বার পাঠ করবে, তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মাফ করা হবে, এবং 100টি তার মর্তবা, তার মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ হবে, এবং 10টি কৃতদাস গোলাম আজাদ করার সওয়াব হবে, এবং সারাদিন ওই ব্যক্তি শয়তান থেকে হেফাজত থাকবে, শয়তানের কুমন্ত্রণা থেকে সে হেফাজত থাকবে। এবং শুধু তাই নয়, সাথে সাথে ওই দিন যে ব্যক্তি 100 বার পাঠ করবে, এর চেয়ে বেশি উত্তম আমলকারী ওই দিন আর কেউ থাকবে না। তবে যে ব্যক্তি 100 বারের চেয়ে বেশি পাঠ করবে, সে তার চেয়ে বেশি উত্তম আমলকারী বলে গণ্য হবে। তো দেখুন, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমরা জিকিরগুলো বাদ দিয়ে ইল্লাল্লাহ যেগুলো নিয়ে মতানৈক্য করেছে সেগুলো আমরা নিয়ে পড়ে থাকি। দ্বিতীয়ত, কেউ যদি 100 বার না পারেন, তাহলে কমপক্ষে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অন্তত 10 বার পাঠ করি। 10 বার যদি পাঠ করা হয়, তাহলে তার 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ করা হবে, এবং 10টি মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ হবে, এবং তার 4টি কৃতদাস আজাদ করার স্বভাবে, এবং সারাদিন সে শয়তান থেকে হেফাজত থাকবে। হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 2023 নম্বর হাদিস। আর তাও যদি না হয়, কমপক্ষে সকাল সন্ধ্যায় একবার পাঠ করবেন এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কি হবে? তাহলে একবার পাঠ করলে তার 10টি নেকি লেখা হবে, তার থেকে 10টি গুনাহ মাফ করা হবে, তার 10টি মর্যাদা বুলন্দ হবে আল্লাহর কাছে, এবং সে সারাদিন শয়তান থেকে হেফাজত থাকবে, এবং তার একটি গোলাম আজাদ করার সওয়াব হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ 5077 নম্বর হাদিস। এছাড়া আমরা আরো একটি গুরুত্বপূর্ণ জিকির, ফজিলতপূর্ণ জিকির সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আমরা করতে পারি। সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি 100 বার পাঠ করবে, হাসরের দিন তার চেয়ে উত্তম সওয়াব, তার চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ উপস্থিত হবে না। অবশ্য যে ব্যক্তি তার চেয়ে বেশি পাঠ করবে, সে ব্যক্তি তার চেয়ে উত্তম আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে। আর সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দাউদ শরীফের রাওয়ায়াতে এসেছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা বলতে পারি। মুসলিম শরীফের বর্ণনায়, মুসলিম শরীফ 2691 এবং 92 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি 100 বার পাঠ করবে, তার গফিরা যুনুবাহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সেই গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। দেখুন, সহিহ হাদিসে কত সুন্দর জিকির রয়েছে। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী, উত্তম আমলকারী নিয়ে আর কেউ হবে না।
তবে যে এর চেয়ে বেশি পাঠ করবে সে, এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে সমুদ্রে ফেনা পরিমাণ হলেও। জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। আর আগে যেটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার। সহিহ হাদিসের ভিতরে বর্ণিত। আসুন আমরা এই সহিহ জিকিরগুলো করি, সুন্নাহ মোতাবেক জিকিরগুলো করি।